প্রতি বছর কালী পুজোতেই আমি মাটির প্রদীপ বানিয়ে থাকি, আর সামনেই যেহেতু কালী পুজো, এবছরও তার অন্যথা হলো না। জানো তো আমাদের পাড়াতে দুটো কালী পুজো হয়, তাই দুটো কালী মন্দিরের জন্য দুটো বড় বড় প্রদীপ বানাবো বলে আজকে ঠিক করেছি। প্রথমে একটা মাটির গোলাকে বাটির শেপ দিয়ে সেটাকে প্রদীপের আকৃতিতে গড়ে নিয়েছি। এরপর প্রদীপের গাটা যাতে মসৃণ হয় সেই জন্য জল দিয়ে গোটা গাটা পলিশ করে নিচ্ছি। আমার কিন্তু সিম্পল প্রদীপের থেকে ডিজাইন করা প্রদীপগুলো দেখতে অনেক ভালো লাগে, আর যেহেতু আমি ছোট থেকে প্রদীপ বানাচ্ছি সেহেতু আমি অনেকগুলো প্রদীপের সিম্পল হলেও ডিজাইন পারি। আর প্রদীপের এই ডিজাইনগুলো করা কিন্তু খুব সোজা। মাটির ছোট ছোট লই কেটে তুমি যেমন চাও সেরকম ডিজাইন করতে পারো। আর প্রদীপের গায়ে এইগুলো আঁটতে কিন্তু কোনো ধরনের আঠার প্রয়োজন হয় না, শুধুমাত্র দেখতে হবে প্রদীপের মাটিটা যেন কাঁচা থাকে। এই দেখো এমন ইজিলি ভাবেই কিন্তু আমি মাটির প্রদীপের ডিজাইনগুলো করতে থাকি। আর দেখো আমি আরেকটা মন্দিরের জন্য এরকম একটা প্রদীপ তৈরি করে ফেলেছি। এরপর এই প্রদীপ দুটোকে আমি রোদে শুকিয়ে নেব। তোমরা বলো কেমন হয়েছে আমার এই প্রদীপগুলো।